কস্তুরী বৌমা চ্যানেল থেকে স্বাগত। নতুন বৎসর, সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। আর আমি তো অনেক রকম শাক দেখিয়েছি, আজকে আমি ছোলার শাকের রেসিপি দেখাবো। তার জন্য তো ছোলার শাক লাগবে, আর আলু, বড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, এগুলো আর রাঁধুনি একটু দেবো, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর আমি কড়াতে তেল গরম করে বড়িগুলো আগে ভেজে নেব। আর বড়ি ভাজার সঙ্গে সঙ্গে আর আপনাদেরকে বলছি, এই শাক না আগে আমরা মাঠে যেতাম তুলতে, কেন আমার বাবা যেত অন্য ফসল তুলতো শীতকালে, আর আমরা তখন শাকগুলো ডগাগুলো কেটে কেটে আর এগুলো কেনা শাক যেহেতু, এগুলো আর কি অনেক বড় বড়গুলো ডাঁটিগুলো বাছতে হবে, নাহলে শক্ত। বেছে এটাকে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর যত মিহি কাটবে তত খেতে ভালো লাগবে। আর আমি কড়ায় তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দেব। আর আপনারা যদি রাঁধুনি বেটে দিলে খুব ভালো লাগে, আমার মা দেখতাম বেটে দিত, কিন্তু অল্প তো আমি ফোড়নেই দিয়েছি। আর রাঁধুনি যদি বেটে দেন তাহলে 5 ফোড়ন, আর নাহলে জিরে ফোড়ন দেবেন। আর এই শাকটা আর কি আলু লাগে না, ওর সঙ্গে পালং শাক আর ছোলার শাকটা একটু বেশি দিতে হয়, মিহি মিহি করে কেটে, শুধু বড়ি দিয়ে। আর খুব সুন্দর লাগে খেতে, কিন্তু আমার শাক যেহেতু কম, আমি একটু আলু দিয়ে দিলাম। আর এটা ভেজে তারপর শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো যখন ফুটে যাবে একটু না আটা দেবেন। আটা দিলে কি হবে, একটু টাইট ভাব লাগবে আর খেতে। আর এই শাক ঘন্ট না খেতে ভালো লাগে সবথেকে বাসি ভাত। তখন আমরা রোদে উঠোনে বসে সবাই মিলে খেতাম, এত ভালো লাগতো, খুব টেস্টি লাগে। আপনারা কে কীভাবে খান শাকের ঘন্ট, খেয়ে বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন। আর একদম শুকনো শুকনো করবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে।